আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোডিং উইথ দাদা। আমরা এই লেকচার ভিডিওতে ফর ইচ লুপ নিয়ে আলোচনা করব, বা এটাকে ইনহেন্স লুপও বলা হয়, আবার জাভাতে অনেকে স্পেশাল লুপও বলে এটাকে। সো এই লুপের একটু থিওরিক্যালি আলোচনা করব এবং এই লুপটা কিভাবে কাজ করে সেই প্রোগ্রামটা আমরা একটা দেখাবো। তো চলো শুরু করা যাক। আমি আমাদের সিনট্যাক্সটা একটু দেখে নিব, সিনট্যাক্স কি বলছে ফর ইচ লুপের। দেখো আমাদের ফর ইচ লুপের সিনট্যাক্সটা আমরা এখানে পেয়ে গেছি। তো আমাদের শুরুও কিন্তু ফর এর মতোই শুরু করতে হয়, ফর কিওয়ার্ড দিয়ে, এবং ভিতরে কিন্তু জাস্ট সিনট্যাক্সটা আমাদের চেঞ্জ হয়ে যাবে। পরে যেমন আমরা এই পার্টটাতে ইনিশিয়াল করে দিয়েছিলাম, তারপরে কিন্তু আমরা এখানে দিয়েছিলাম কন্ডিশন, তারপর দিয়েছিলাম ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। তার কিন্তু ফর ইচ লুপে যেটা করছি, ফর ইচ লুপে কিন্তু আমরা একটা ভেরিয়েবল দিলাম, তারপর কিন্তু অ্যারে নিয়ে কাজ করতে হবে বা কালেকশন অফ অ্যারে, এবং এখানে সেমিকোলনের জায়গায় কোলন দিয়ে কাজ করতে হবে, এবং মাঝখানে আমাদের আসতে হলো লুপের বডি। এখন ফর ইচ লুপ কিন্তু আমরা অ্যারের জন্য বেসিক্যালি ব্যবহার করি, অর্থাৎ আমরা যখন ডাটাবেজ নিয়ে কাজ করি বিভিন্ন ফায়ারবেস বা এসকিউএল, সেক্ষেত্রে ফর ইচ লুপ ব্যবহার করা হয়, যাতে আমাদের বিভিন্ন লিস্ট থেকে শুরু করে বিভিন্ন ডেটাবেস শো করতে সুবিধা হয়। সো ফর ইচ লুপ সম্পর্কে আমরা যখন অ্যারে ভালো করে জানবো, তখন ভালো করে আমরা বুঝতে পারবো ফর ইচ লুপটা কিভাবে কাজ করে। সো এই লেকচার ভিডিওতে আমি জাস্ট তোমাদেরকে একটা বেসিক এক্সাম্পল দিয়ে ফর ইচ লুপটা দেখাবো, কারণ যেহেতু আমরা অ্যারে করি নাই, যারা আমাদের এই লেকচার সিরিজ প্রথম থেকে দেখতেছো। তো চলো আমরা ছোট্ট করে দেখে একটা অ্যারে করে সেখানে একটা ফর ইচ লুপ ইমপ্লিমেন্ট করে তোমাদেরকে দেখাই। ওকে, সো আমরা আমাদের আইডি তে চলে যাব। আইডি তে গিয়ে আমরা এখন একটা অ্যারে তৈরি করব। অ্যারে তৈরি করার জন্য তোমরা যারা পুরাতন যারা অ্যারে জানো, তারা লিখতে হয় যে অ্যারে টাইপ দিতে হয়। তারপর আমাদের এখানে প্রথম ফার্স্ট ডাইমেনশনের জন্য একটা থার্ড ব্র্যাকেট দিতে হবে, তারপর একটা অ্যারে নেম দিতে হবে। ঠিক আছে, তো আমি কার এর নাম দিলাম, যে কার টাইপ একটা স্ট্রিং টাইপ অ্যারে আমরা বানাবো এখানে। সো এখানে আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে এর মধ্যে আমরা সেই নামগুলো পাস করে দিব। আমরা প্রথম কার্ডটার নাম দিলাম হলো ভলভো। তারপরে আমরা আরেকটা এর নাম দিলাম হলো, ধরো আরেকটা স্ট্রিং এর নাম দিলাম হলো, ধরো মনে করো হোন্ডা। আচ্ছা, হোন্ডা। ওকে, আমরা এরকম করে আরেকটা নাম দিলাম, মনে করো বিএমডব্লিউ। বিএমডব্লিউ। ওকে, বিএমডব্লিউ। তারপরে আমরা আরেকটা এর নাম, আরেকটা গাড়ির নাম দিলাম হলো ফোর্ড। ইন্ডিয়াতে খুব চলে ফোর্ডটা। ওকে, তো আরেকটা গাড়ির নাম দিলাম আমরা, মনে করো ধরো অডি। এইউডিআই। ঠিক আছে, অডি। আমরা এই মোটামুটি ধরো পাঁচটা গাড়ির নাম দিয়ে দিয়েছিলাম। এই পাঁচটা গাড়ির নাম দিয়ে দেওয়ার পরে আমরা একটা অ্যারে তৈরি করলাম। ঠিক আছে, অ্যারে নিয়ে যারা আলোচনা আমাদের এই লেকচার ভিডিওতে যারা মানে সিরিয়াল লেকচার ভিডিও যারা দেখো নাই, তারা একটু ওয়েট করো, আমরা অ্যারে নিয়ে আলোচনা করবো পরবর্তী ভিডিওতে। সো এখন আমরা একটা অ্যারে ক্রিয়েট করার পরে আমরা যেটা করব, ফর ইচ লুপটার যে সিনট্যাক্স আছে, সেই সিনট্যাক্স অনুযায়ী আমরা ফর ইচ লুপটা বসাই দিব। ফর সিনট্যাক্সটা কি ছিল, ফর ডেটা টাইপ ভেরিয়েবল এবং অ্যারে কালেকশন আমরা এখানে দিয়ে দিব। ঠিক আছে, তো এটার জন্য আমরা যেটা করব, আমরা ফর ইচ লুপের জন্য আমরা এখানে আমরা বললাম যে স্ট্রিং নিয়ে নিব। স্ট্রিং, স্ট্রিং। ওকে, সো আচ্ছা আমি এসটা ছোট হাতে দিয়ে ফেলছি। আমি একটা স্ট্রিং নিব, একটা ভেরিয়েবলের নাম দিয়ে দিলাম। ঠিক আছে, তারপর একটা কি বললাম, কোলন। ঠিক আছে, তারপর আমরা কার্ডস। দেখো আমাদের কিন্তু সিনট্যাক্স অনুযায়ী আমরা কিন্তু আমাদের কোডটা বসাই ফেলছি অলরেডি। যে প্রথমে আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করেছি, আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করেছি কার্স নামে। তারপর কিন্তু আমাদের ফর ইচ লুপের জন্য আমরা একটা স্ট্রিং নিয়েছি এবং এটার একটা নাম দিয়েছি, এবং এটা কলম দিয়ে এই কাজটা আমরা এখানে পাস করেছি। এখন আমরা একটা শাউট যদি প্রিন্ট করে দেই, একটা স্টেটমেন্ট যদি প্রিন্ট করে দেই, আমরা মনে করো যে এই আইটাকে যদি আমরা প্রিন্ট করে দেই, তাহলে কিন্তু আমাদের কি দেখায় আমরা একটু দেখি চলো। সো এটা আমাদের মোটামুটি দেখো সিনট্যাক্স অনুযায়ী আমাদের কিন্তু আমাদের কোডটা সাজাই ফেলছি, যে আমরা একটা যেহেতু আমাদের অ্যারে নিয়ে কাজ করব, সো আমরা একটা অ্যারে আগে ইনিশিয়াল করে নিলাম, তারপর কিন্তু একটা ভেরিয়েবলের নাম আই দিলাম এবং তার মধ্যে রাখলাম কার্ডস, এবং সেখানে কিন্তু আমরা এই আইটাকে প্রিন্ট দিব। এখন যদি কন্ট্রোল এস সেভ দিয়ে আমরা যদি এটাকে রান দেই, শিফট F6 দিয়ে রান দিতে পারি জানি। তো আমরা এটা রান দিলে দেখি আমাদের কি আসে। ওকে, লেটস ট্রাই। ওকে, দেখো আমাদের কিন্তু ভলভো, হোন্ডা, বিএমডব্লিউ, ফোর্ড এবং অডি সবগুলোর নামগুলো চলে আসছে। তো এইভাবে আমরা কিন্তু ফর ইচ লুপ বা এনহ্যান্স লুপ যেটা আছে জাভাতে, এইভাবে কাজ করতে পারি। এটা আমি আবারও বলছি, এটা বেসিক্যালি অ্যারে নিয়ে কাজ করে, অ্যারের যত এলিমেন্ট নিয়ে কাজ করে। তোমরা দেখলা যেহেতু এই যেখানে আমি একটা অ্যারে তৈরি করলাম, তারপরে কিন্তু আমরা এটাকে পাস করে দিলাম। সো আমরা বেসিক্যালি এটা ডাটাবেজের জন্য বেশি ক্ষেত্রে ব্যবহার করা হয়। সো এই ছিল আমাদের আজকের এই ফর ইচ লুপ বা এনহ্যান্স লুপের আলোচনা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিওতে আমরা প্রপার আমাদের যে অ্যারে নিয়ে আলোচনা করব।
তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই অনেক ভালো থাকো এবং ভিডিও সম্পর্কে যদি তোমার কোনো মতামত থাকে অবশ্যই আমাদেরকে জানাবা। Till then, আল্লাহ হাফেজ।